অ্যাজ ইউজুয়াল আমরা ওপি চারটা পিলারের মধ্যে আজকে একটা পিলার দেখবো, সেটার নাম হচ্ছে কি এনক্যাপসুলেশন। তো দুইটা পিলার অলরেডি কভার করেছি, বলো, ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। নাও ইটস থার্ড ওয়ান ইজ এনক্যাপসুলেশন। তো এর জন্য আমাদের ফোল্ডার স্ট্রাকচার, আমরা ওপি FL 25, তোমাদের ক্ষেত্রে ওপি সেকশন 63A সামথিং। সোর্স প্যাকেজের মধ্যে আমরা নতুন একটা সোর্স প্যাকেজের আন্ডারে নতুন একটা ফোল্ডার ওপেন করব, নাম হচ্ছে কি এনক্যাপসুলেশন। ওকে করছো? সেই এনক্যাপসুলেশনের মধ্যে আমরা দুইটা ফাইল ওপেন করব, একটার নাম দিয়েছি স্টুডেন্ট আর একটা নাম দিয়েছি এনক্যাপসুলেশন টেস্ট। আমরা চাইলে আরো অনেক ফাইল রাখতে পারি, তবে মেইন কনসেপ্টটা বোঝার জন্য তোমার দুইটা ফাইল দিয়েই কাজ হবে, ঠিক আছে? ওকে, সো ফার গুড। আচ্ছা, তো কোনো কারণে আবারও তোমাদেরকে সেম কথাই বলতেছি, যদি মনে করো যে এটা করতে যায় তুমি পিছাই পড়তেছো, তাহলে বলবো যে বোঝার চেষ্টা করো, কারণ এটা রিলেটেড কোড কিন্তু আমি তোমাকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। ওকে, এবার এনক্যাপসুলেশনের বিষয়টা বুঝাইতে যায় আমি তোমাকে একটা ছবির সাথে পরিচয় করাই দিই ইন্টারনেটে। ক্যাপসুল, ক্যাপসুলের ছবির সাথে আমরা সবাই পরিচিত। এখানেও বিষয়টা অনেকটা এরকম, যে আমরা কিছু অংশকে র্যাপ করে, র্যাপিং করে রাখতে পারি, এবং কে কোনটা ইউজ করতে পারবে সেটার অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি, এবং কে কাকে কতটুকু অ্যাক্সেস করতে পারবে সেটাও আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? অর্থাৎ ডাটা, সেই ডাটাকে ইউজ করার জন্য কোন মেথডে হেল্প নিতে হবে, কোন মেথড সেটাকে অ্যাক্সেস করতে পারবে, বা কোন মেকানিজম আমি তাকে অ্যাক্সেস করতে পারবো, সেগুলো কিন্তু আমরা কি, কার সাথে কার অ্যাসোসিয়েশন থাকবে, এই বিষয়গুলো আমরা কন্ট্রোল করতে পারি। তাই নামকরণটা এনক্যাপসুলেশন, এটাকে আমরা বুঝাতে পারছি। তো আমি তোমাকে অবশ্যই আরো কিছু থিওরিটিক্যাল বিষয় বোঝানোর চেষ্টা করবো। ওকে, ভেরি ফার্স্ট আমরা যদি এটা দেখা যায়, তোমরা একটু পড়ে দেখো। এনক্যাপসুলেশন ইজ এ কোর কনসেপ্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দ্যাট ইনভলভস বান্ডেলিং ডাটা। ওকে, আমরা কিন্তু তোমাকে এটা রিলেটেড কথাই বলছি, যে ক্যাপসুলের মধ্যে বিভিন্ন ডাটাকে সে র্যাপিং বা বান্ডেলিং করে রাখছে। ওকে, এন্ড দ্য মেথডস, যেটাকে আমরা ফাংশন বলে থাকি, কোনো কোনো জায়গায় ফাংশন, কোনো কোনো জায়গায় মেথড, দ্যাট অপারেট অন দ্যাট ডাটা ইনটু এ সিঙ্গেল ইউনিট লাইক এ ক্লাস। একটা ক্লাসের মধ্যে হচ্ছে কার মাধ্যমে কাকে আমি কিভাবে বান্ডেল করে রাখলে অন্যরা এই পোর্শনটা ইউজ করতে পারবে, আরেকজন এতে বেশি পোর্শন ইউজ করতে পারবে, কার জন্য কেমন অ্যাক্সেস হবে, সেগুলো আমরা হিসেব করে রাখি। তো আপাতত মাথায় রাখো, লাইক আমি একটা মেথড রাখলাম, মেথডের নাম দিলাম হচ্ছে গেট অ্যাড্রেস। তাহলে বুঝতে পারতেছো তোমার অ্যাড্রেস পাওয়ার জন্য এই মেথডের হেল্প নিতে হবে, এবং এই মেথড শুধু তোমার কি দিবে, অ্যাড্রেসের ডাটাটাই দিবে। আমি কি বুঝাইতে পারছি? এরকম আর কি। ওকে, তাহলে এটা করার সুবিধাটা কি? এটা অবশ্যই আমরা ইন্টারনেট থেকে নিয়েছি এই সংজ্ঞাটা। This practice restricts direct access to an object's internal state, protecting it from unintended modifications and creating a black box. অর্থাৎ তুমি আসলে জানতেও পারবা না যে, লাইক ধরো আমি তোমাকে যদি বলি তুমি গেট অ্যাড্রেস দিয়ে একটা অ্যাড্রেস পেয়ে গেছো, কিন্তু এই গেট অ্যাড্রেসটা আসলে যে ডাটাটা তোমার কাছে রিট্রাইভ করে বা ফেচ করতে তোমাকে হেল্প করতেছে, অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কোন টাইপের, অ্যাড্রেসটাতে অ্যাকচুয়ালি কি আছে সেগুলো তুমি জানবা না। তুমি জাস্ট গেট অ্যাড্রেস কল করছো, সে তোমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সে যেটা পাঠাচ্ছে, যে মেইন অ্যাড্রেসটা, সেটা কোন স্টেজে ছিল, সেটা ডাটা টাইপ কি, এগুলো তুমি ওই মাধ্যমে নাও জানতে পারো। তার মানে আমরা একটা ডাটা হাইডিং কিংবা ডাটাকে নিজের মতো করে অন্য কারো মডিফিকেশন থেকে সেভ করতে পারতেছি। বুঝতে পারছি? তো আমরা যখন রিয়েল এক্সাম্পলে যাবো তখন তুমি আর ভালো মতো বুঝতে পারবে। তবে একটা ব্ল্যাক বক্সের বিষয়, যে অ্যাড্রেসটা আমি পেয়ে যাচ্ছি, কিন্তু অ্যাড্রেস পাওয়ার ক্ষেত্রে কার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে আসছি। ধরো তোমাকে বললাম যে গেট ফুল নেম, কিন্তু গেট ফুল নেম এর ক্ষেত্রে তুমি বুঝতে পারছো একটা ফুল নেম আসছে তোমার কাছে, কিন্তু ফুল নেম বলে কোনো ভেরিয়েবলই আসলে ছিল না সেখানে। হইতে পারে যে ফার্স্ট নেম আছে, হইতে পারে যে লাস্ট নেম আছে, কিন্তু তোমার কাছে ফুল নেম যখন আমি পাঠাচ্ছি, তখন দুইটা মার্চ করে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দুইটা মার্চ করে পাঠাচ্ছি না কি করে পাঠাচ্ছি, সেটা কি তোমার বোঝার কথা? তাহলে একটা ব্ল্যাক বক্স সিস্টেমে কাজ করতেছে না বিষয়টা? বুঝা গেছে? ওকে, এই হচ্ছে বিষয়, দ্যাট এক্সপোজেস অনলি হোয়াট ইজ নেসেসারি থ্রু এ পাবলিক ইন্টারফেস। যদি বোঝা যায় ভালো, না বোঝা গেলেও সময়ের ব্যবধানে তুমি বিষয়গুলো বুঝতে পারবা। তাহলে এই যে লম্বা কথাগুলো বললাম, এই লম্বা কথাগুলার সামারি হচ্ছে এনক্যাপসুলেশন একটা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম, ঠিক আছে? এটা ডাটা হাইড করতে আমাদেরকে হেল্প করে, ডাটাকে গ্রুপিং বা র্যাপিং আপ করতে হেল্প করে, তারপর ইউজারের রোলকে কন্ট্রোল করে, ক্যান কন্ট্রোল রোল অফ ইউজার্স। পয়েন্ট, সবগুলা কথার মূল কথা কিন্তু এগুলাই। ওকে, ওকে, তাইলে
আমরা তোমাকে কয়টা ক্লাস ওপেন করার কথা বলেছি? একটা স্টুডেন্ট ক্লাস আর একটা এনক্যাপসুলেশন টেস্ট, এই ক্লাসটার কথা বলেছি। ওকে, আমরা আমাদের এন্ট্রি পয়েন্ট হিসেবে এনক্যাপসুলেশন টেস্ট এটাকে ইউজ করবো। দ্যাট মিনস এখানে কি থাকবে? স্টুডেন্ট ক্লাসে তোমরা ট্রানজিশনটা তোমাদের ব্রেনে প্রসেস হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবা। কোনো একটা জায়গায় প্রবলেম হলে হ্যান্ড রেজ করে আমাকে জানাবা। ওকে, স্টুডেন্ট ক্লাসে আমি, লাইক ধরো আমি যদি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, স্টুডেন্টের কি কি ইনফরমেশন থাকে? আইডি থাকে, ইন্ট আইডি। আমি যদি এতটুকু লিখি এই আইডিটা কোন টাইপের? ইন্টিজার। এবং অ্যাক্সেস মডিফায়ার হিসেবে যদি বলি এটা ডিফল্ট। এবার আমি এখানে নেম, স্ট্রিং নেম এটা দিলাম, এটাও কি স্ট্রিং টাইপের এবং অ্যাক্সেস মডিফিকেশনের হিসেবে যদি বলি ডিফল্ট। এবার আমি তোমার অ্যাড্রেস রাখতে চাই, অ্যাড্রেসের টাইপ কি হবে? Okay. কিন্তু আমি চাচ্ছি অ্যাড্রেসটা না সবার কাছে ওপেন থাকবে না, এটার অ্যাক্সেসটা আমি কন্ট্রোল করতে চাই। ঠিক আছে, তাইলে বুঝতেই পারতেছো এর আগে আমি হয়তো ডিফল্ট পর্যন্ত তো ঠিক আছে, আমি যদি এখানে প্রোটেক্টেড করে দিই তাহলে তো ডিফল্ট থেকে আরো বেশি পারমিশন দিয়ে দিচ্ছি। প্রোটেক্টেড একটু হলেও ডিফল্ট থেকে পাওয়ারফুল না, স্ট্রঙ্গার। আর পাবলিক তো প্রশ্নই আসে না, পাবলিক মানে তো ভেরি ওপেন। তাহলে আমরা ডিফল্ট থেকেও যদি অ্যাক্সেস আর একটু উইকার করতে চাই তাহলে কি দিতে হবে? প্রাইভেট। ওকে, এটা নির্ভর করতেছে তুমি আসলে কি করতে চাচ্ছ, ওই অনুযায়ী তুমি চেঞ্জটা করবা। ওকে, তাহলে আমরা প্রাইভেট করে দিলাম। হইতেই পারে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এখানে একটা লগ ইন সিস্টেম মেকানিজম রাখার জন্য, যাতে তুমি তোমার অ্যাড্রেসটা তোমার পরিচয় দিয়ে প্রবেশ করতে পারো, পরিচয় দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারো, পরিচয় দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারো, চেঞ্জ করতে পারো, মডিফিকেশন করতে পারো। ওকে, তাহলে আমরা কি রাখবো? একটা ইউজার নেম রাখবো। আমরা এগুলো স্ট্রিং হিসেবে রাখি, স্ট্রিং ইউজার নেম রাখলাম। তারপর আমরা একটা পাসওয়ার্ড রাখবো। পাসওয়ার্ডও তুমি যে কোনো ইয়েতে রাখতে পারো, তবে আমরা স্ট্রিং পাসওয়ার্ডে রাখবো। নর্মালি স্ট্রিং রাখলে সব ধরনের ভ্যালু হ্যান্ডেল করা যায়। স্ট্রিং পাসওয়ার্ড। কিছুক্ষণের জন্য আমি এই দুইটা একটু কমেন্ট করে রাখি, কারণ এগুলা যদি এখন ইউজ করে ফেলি তুমি আমার পারপাসটা বুঝতে পারবে না। আপাতত এগুলোর দরকার নাই মনে করো। Okay. এখন তুমি আমাকে বলো, আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, সেটা কি এখানে তৈরি করতে পারবো? পারবো, পারবো। আমি যদি, আমি লাইক ধরো এখানে একটা মেথড ক্রিয়েট করে তার ভিতর আমি চাইলে এর অবজেক্ট তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, শুরুটা এখান থেকে করতে পারবো কিনা, এক্সিকিউশন এখান থেকে শুরু হবে কিনা সেটা হচ্ছে কোয়েশ্চন, সেটা তো হবে না। কিন্তু এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো কিনা সেটা তো আমি যে কোনো জায়গা থেকে পারবো। আমি বুঝাতে পারছি? এই ক্লাসের স্টুডেন্ট ক্লাসের আমি অবজেক্ট যে কোনো জায়গা থেকে তৈরি করতে পারবো। ওকে, যে কোনো মেথড থেকে, অন্য একটা মেথড থেকে, যেখানে যেখানে তার পরিচয় আছে, যেহেতু এটা পাবলিক, সব জায়গা থেকে পারবো। কিন্তু আমরা তোমাকে দেখানোর সময় সবসময় এখান থেকে তৈরি করতাম কেন? কারণ এটাকে আমরা এন্ট্রি পয়েন্ট হিসেবে সেট করছি এবং এখানে দেখাইতে আমাদের সুবিধা হয় এই কারণে। বাট অবজেক্ট যে অন্য জায়গায় তৈরি করা যাবে না এরকম না, যেখানে যেখানে তোমার মেথড বা অন্যান্য যে ফিল্ড গুলো আছে, পরবর্তীতে তুমি দেখবা হচ্ছে আমাদের আরো কিছু বিষয় আছে, লাইক ব্লক বলতে একটা আইডিয়া আছে, সেরকম ব্লক বিভিন্ন জায়গা থেকে তুমি চাইলে অবজেক্ট তৈরি করতে পারবা। বুঝতে পারছি? ওকে, এবার আসো, এখানে আমি তার অবজেক্ট যদি এখানে তৈরি করি আর ওখানে তৈরি করি, ওখানে তৈরি করলে আমি তার এই যে প্রাইভেট বিষয়গুলো আছে সেগুলাকে অ্যাক্সেস করতে পারবো। লাইক কাকে নিয়ে কথা বলতেছি? অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে নিয়ে, কারণ অ্যাড্রেসটা হচ্ছে প্রাইভেট। আইডি, নেম এগুলো তো প্রাইভেট না। যেহেতু এনক্যাপসুলেশনের সাথে তার ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু তারা সেম প্যাকেজের মধ্যে আছে না? তো সেম প্যাকেজের মধ্যে থাকলে ডিফল্ট অ্যাক্সেস করার সুযোগ আছে না? ওকে, তাহলে আমি যদি যেটা বলছি সেটা একটু লিখি। স্টুডেন্ট ক্লাসের অবজেক্টটা তৈরি করো। স্টুডেন্ট ও বি, বা স্টুডেন্ট দিয়ে দাও ST1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছি। আমি যদি তার এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি বলো? ST1 ডট আইডি, দেন নেম, দেন অ্যাড্রেস। এখানে দেখো আইডি সাজেশন দিছে, নেম সাজেশন দিছে, কিন্তু অ্যাড্রেসটা সাজেস্ট করতেছে না। কোয়েশ্চেন ইজ ওয়াই? কারণ তার এখানে অ্যাক্সেস নাই। তুমি যদি তার উপরে জোর করে বসাই দাও তখন তোমাকে সে ওয়ার্নিং দিবে আর কি। ঠিক আছে, ওইটা
আমরা তো লিখছি। এখানে হচ্ছে প্রথমে যখন লিখছিলাম তখন সে বলতেছে যে কোনো কিছু প্রিন্ট করো নাই কিংবা অন্যান্য বিষয়। এখন আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি, এখান থেকে যেটা পাবো সেটাকে অ্যাসাইন করতেছি অ্যাড এর মধ্যে। সেটা হইতে পারে আবার অ্যাসাইন না করেও ডিরেক্ট প্রিন্ট করতে পারতাম, তাতে কোনো সমস্যা নেই। আমরা দেখি সে কি ওয়ার্নিং দিচ্ছে। অ্যাড্রেস হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন স্টুডেন্ট। ঠিক আছে, তো তোমরাও তো দেখতে পাচ্ছ যে অ্যাড্রেসটা প্রাইভেট, তার মানে এটাকে ইউজ করা যাবে না। তুমি যদি চেঞ্জটা দেখতে চাও তুমি এখান থেকে প্রাইভেটটা সরাই দাও, তাহলে কিন্তু ওর এখান থেকেও ইস্যুটা সরে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে প্রবলেমটা প্রাইভেটের জন্য হচ্ছিল, আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা এখানে আবারও প্রাইভেট ফেরত ফেরত নিয়ে আসি। এখন তোমার তো অ্যাড্রেস জানার দরকার হইতে পারে, হইতে পারে না? তাহলে তখন আমি কি করব? হ্যাঁ, কারণ তুমি মনে করো তুমি তোমার অ্যাড্রেসটা জানতে চাচ্ছ, তুমি তোমার অ্যাড্রেস জানতে চাচ্ছ, তোমার আগের অ্যাড্রেস জানতে চাইতে পারো, বা তোমার অন্যান্য ইনফরমেশন আছে না, লাইক তুমি তোমার কারেন্ট সিজিপিএ টা জানতে চাচ্ছ, তোমার তো মনে নাও থাকতে পারে, আচ্ছা দেখে আসি তো একটু। ওকে, এরকম বিষয় যখন থাকবে তখন আমরা যাতে অ্যাটলিস্ট তুমি তোমারটা অ্যাক্সেস করতে পারো সেরকম তো একটা ওয়ে রাখতে হবে। আর নিজের জায়গা থেকে নিজে অ্যাক্সেস করা, আমরা তোমাকে বারবার বলেছিলাম প্রাইভেট এলিমেন্ট নিজের ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, তো নিজের ক্লাস থেকে অ্যাক্সেস করা মানে তুমি মনে করো এখানে একটা মেথড ক্রিয়েট করছো। ওকে, এখানে একটা মেথড ক্রিয়েট করে সেই মেথডের ভিতর তুমি চাচ্ছ প্রিন্ট করতে, তাহলে যেহেতু এই মেথডটা এই ক্লাসের ভিতর আছে তুমি চাইলে অ্যাড্রেসকে প্রিন্ট করতে পারবা। এরকম আর কি, নিজের ক্লাসে অ্যাক্সেস করতে পারার মানে হচ্ছে নিজের ক্লাসের ভিতরে যদি মেথড কনস্ট্রাক্টর যা যা আছে সবগুলো স্পেস থেকেই তুমি এই প্রাইভেট এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবা। আমি কি বুঝাতে পারছি? ওকে, তাহলে এটা আমরা পারবো না। ঠিক আছে, এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি এরকম কিছু করতে পারো কিনা দেখো। ধরো আমরা একটা প্যালেসের কথা চিন্তা করি, যেই প্যালেসের ভিতরে কি হয় সেটা তুমি ডিরেক্ট গিয়ে জানতে পারবে না, কারণ প্যালেসের ভিতরে তোমার অ্যাক্সেস নাই, তোমাকে যাইতে দিবে না। কিন্তু তোমার খুব আগ্রহ যাওয়ার বা জানার ভিতরে কি হয়, একেবারে না যাইতে পারলেও জানার আগ্রহ যে লিস্ট কি কথা হয়েছে। ঠিক আছে, তাইলে প্যালেসের ভিতরে পারমিশন, যাওয়ার পারমিশন, তুমি যে ইভেন্ট সম্পর্কে জানতে চাচ্ছ সেই ইভেন্টের সম্পর্কে জানার পারমিশন আছে কিছু পার্সনের। ওকে, তুমি যারা ডিরেক্ট জানতে পারতেছো না সেটা ঠিক আছে, বাট প্যালেসের ভিতরে যারা আছে তারা যদি জেনে তোমাকে জানায় দেন তুমি জানতে পারবে না। ওকে, তো তোমার না পারমিশন নাই কিন্তু তাদের তো বের হওয়ার পারমিশন আছে, তাদের তো তোমার কাছে ইনফরমেশন পাঠানোর পারমিশন আছে। আছে বলতে বাধা নাই, তাহলে কি পসিবল না? তাহলে আমি কিছুটা বুঝাইতে পারছি যে আমরা এমন একজন বা এমন একটা ইন্টারমিডিয়ারিকে ইউজ করব, এর আমার ডিরেক্ট অ্যাক্সেস নাই, ইন্টারমিডিয়ারির কাছে আমার অ্যাক্সেস আছে, আবার সেই ইন্টারমিডিয়ারির এর কাছে অ্যাক্সেস আছে। ওকে, ওকে আমি একটু লিখি দেন তুমি বুঝতে পারবা। ধরো আমি চাচ্ছি যে একটা গেট অ্যাড্রেস বলে একটা মেথড রাখবো। লিখে ফেলো গেট অ্যাড্রেস। ওকে, গেট অ্যাড্রেস মেথডটার কাজ হচ্ছে আমাকে বা যাকে সে কল করবে বা যে তাকে কল করবে তার কাছে অ্যাড্রেসটা রিটার্ন করা। ওকে, তো বুঝতে পারছো যেহেতু রিটার্ন করার বিষয় বলতেছি একটা রিটার্ন টাইপ থাকতে হবে। আমরা অ্যাড্রেস কোন টাইপের হয়, একটা স্ট্রিং রিটার্ন করবো। ওকে, গেট অ্যাড্রেস, তাহলে এখানে লিখো, তুমি চাইলে এখানে প্রিন্ট করতে পারো, প্রিন্ট করে দেখো এস আউট। কি লিখবো বলো? শুধু যদি অ্যাড্রেস লিখি তাইলেও কিন্তু হবে, সে বুঝবে যে হচ্ছে অ্যাড্রেসটা আসলে এটাকে বোঝাচ্ছি। আবার যদি দিস ডট অ্যাড্রেস লিখি সেমই। আমরা একটু প্রিসাইজ করি, দিস ডট অ্যাড্রেস। তো এটা যদি আমি প্রিন্ট করতে পারি তাহলে আমি এটাকে রিটার্ন করতে পারি না? কারণ এখানে প্রিন্ট করলে তো এখানেই প্রিন্ট হয়ে যাবে। আমরা চাচ্ছি হচ্ছে রিটার্ন হোক, তাহলে রিটার্ন কি লিখবো বলো? কি রিটার্ন করতে চাচ্ছি? দিস ডট অ্যাড্রেস। ওকে, এখানে এই লাইনটা তো কাজ করবে না ডিরেক্ট, কারণ এটা সে ডিরেক্ট অ্যাক্সেস করতে যাচ্ছে। কিন্তু আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই গেট অ্যাড্রেসের আগে আমি কোনো ধরনের প্রাইভেট টার্ম ইউজ করি নাই, তার মানে এটা কি প্রাইভেট? এটা কোন টাইপ? ডিফল্ট। ডিফল্টের তো এখানে অ্যাক্সেস আছে, ওই হিসাবে গেট অ্যাড্রেসকে কিন্তু আমি ইউজ করতে পারবো। বুঝতে পারছি? তাইলে আমি যদি এখানে স্ট্রিং অ্যাড্রেস ইকুয়াল টু কি, আমি গেট অ্যাড্রেস মেথডকে কল দেওয়ার মাধ্যমে ভ্যালু পাইতে চাই, তাহলে কিভাবে লিখবো বলো? গেট অ্যাড্রেস মেথডটাকে কিভাবে কল দিব? st1 ডট গেট অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে তোমাকে আমি এটাই বলার চেষ্টা করতেছিলাম যে এতক্ষণ ধরে তোমার অ্যাড্রেসের কাছে ডিরেক্ট অ্যাক্সেস নাই। আচ্ছা আমরা এটাকে একটু অ্যাডিডি করে দিই, তোমার কাছে অ্যাড্রেসের ডিরেক্ট অ্যাক্সেস নাই, তোমার অ্যাক্সেস আছে কার কাছে? গেট অ্যাড্রেসের কাছে।
আবার গেট অ্যাড্রেসের অ্যাক্সেস আছে অ্যাড্রেসের কাছে, কারণ এই তো অন্দরমহলের একজন, তাই না? এই তো এই ক্লাসেরই পার্ট, তো ওই ক্লাসের পার্ট, তো ওর কাছে অ্যাক্সেস থাকবে প্রাইভেট হইলেও, ঠিক আছে? তুমি বলতে পারো বিট্রে হোক অন্য যে কোনো কারণে হোক, গেট অ্যাড্রেস তোমাকে এটা আসলে জানাই দিচ্ছে, কিন্তু তুমি আসলে চাচ্ছিলা কি যে তোমার ইনফরমেশন গুলো কেউ জানবে না, কিন্তু গেট অ্যাড্রেস বলে একজন বিট্রেয়ার এক্সপোজ করে দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে প্রাইভেট থাকলো না কিন্তু আমরা প্রাইভেট করতে পারবো, সমস্যা নাই, প্রাইভেট ফ্লেভার তোমাকে দিতে পারবো, এখনো সেই ফ্লেভার পাও নাই আর কি। ওকে, তার মানে প্রাইভেট হইলেও আমরা এই যে এখানে একটা কথা লিখছি দেখো, হোয়াট ইজ নেসেসারি ব্ল্যাক বক্স দ্যাট এক্সপোজেস অনলি হোয়াট ইজ নেসেসারি থ্রু এ পাবলিক ইন্টারফেস। অর্থাৎ আমরা চাইলে পাবলিক কিছু গেটওয়ে বা ইন্টারফেস রাখতে পারি যেগুলা নেসেসারি ইনফরমেশন গুলাই শুধু পাস করবে, ঠিক আছে? কারণ আমি যদি এটা না রাখি, তুমি তো তোমার অ্যাড্রেস আসলে কখনো ইউজ করতে পারবে না। এখন কোশ্চেন হচ্ছে কেন? তুমি তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইটের ডিজাইন প্যাটার্নটা চিন্তা করো। তুমি যখনই হচ্ছে নতুন ভর্তি হও, সে তোমার জন্য একটা অবজেক্ট তৈরি করে, নতুন স্টুডেন্ট আসলে ST1 বলে একটা অবজেক্ট তৈরি করে, ঠিক আছে? পরের স্টুডেন্ট ST2, সে একটা অ্যারে ক্রিয়েট করে, চিন্তা করো, বাট আমি তোমাকে আপাতত অ্যারে হিসেবে দেখাচ্ছি না, আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে ST1, ST2, ST3, ST4 এভাবে করে সে তৈরি করে। এখন তুমি যদি গেট অ্যাড্রেস এটা, যেহেতু সে ইন্টারফেসটা এমন ভাবে ডিজাইন করছে, তোমার অবজেক্ট গুলো তৈরি হবে হচ্ছে অন্য একটা ক্লাস থেকে, ওকে? তাহলে তোমাকে তোমার অ্যাড্রেস পাইতে হইলে কিন্তু এই গেট অ্যাড্রেসের হেল্প নিয়েই পাইতে হবে, কারণ অবজেক্টটা তো আমি এই ক্লাসের ভিতর তৈরি করতেছি না। বুঝাইতে পারছি? তাইলে আমি যদি এই ফেসিলিটি না রাখি, গেট অ্যাড্রেস ফেসিলিটি না রাখি, তাহলে আমারও দরকার হচ্ছে, তখন আমি পাবো না, কারণ কারোরই তার অ্যাক্সেস নাই। অ্যাক্সেস তো শুধু এই ক্লাসের ভিতর থাকলেই শুধু হইতো, কিন্তু সেটা কি রিয়েল লাইফে রিলেভেন্ট কিছু? আমার তো ওপেন রাখা উচিত। হ্যাঁ, আমরা অ্যাক্সেস কন্ট্রোল করব, যে তুমি আগে পরিচয় দাও যে এটা তুমি। হোয়াট হ্যাপেন? স্টুডেন্ট ডট জাভা, হোয়াট হ্যাপেন টু ইউ? ইয়েস। ওকে, বুঝা গেছে টার্গেট। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, এবার আসো। এবার আমি চাচ্ছি যে এই বিষয়টা যে কাজ করতেছে সেটা তোমাকে একটু দেখানোর জন্য। এনক্যাপসুলেশন টেস্টে ফিরে দর্শক, আমি যদি এখন অ্যাড প্রিন্ট দিই, কি প্রিন্ট হবে বলো? এই অ্যাড st.get address, এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসতেছে, যেটা অ্যাড এর মধ্যে জমা করছে। আমি এখন প্রিন্ট দিব, কি প্রিন্ট হবে? নাল। ওকে, ওকে, নাল। যেহেতু তোমরা বলছো, সবাই বললে, সবাই যেটা বলে অনেক মিথ্যাও কিন্তু সত্য হয়ে যায় তখন, তো এরই অংশ হিসাবে নাল প্রিন্ট হয়েছে। ওকে, এবার আমরা চাচ্ছি হচ্ছে নাল প্রিন্ট হবে না, ঠিক আছে? তুমি ভার্সিটিতে যখন এন্ট্রি নিছো, তখন তোমার নামে একটা অবজেক্ট তৈরি করে ফেলবো, বাট তোমার কোনো ইনফরমেশন আমি আনলিস্টেড করবো না, এটা কি ফিজিবল কথাবার্তা? তাহলে আমার উচিত কি, তোমাকে যখন আমি তৈরি করব, তোমার জন্য যখন একটা অবজেক্ট তৈরি করব, তখনই যদি কিছু ইনফরমেশন সেভ করে রাখতে পারি, উইল বি ভেরি গুড, ঠিক আছে? আসো, তাইলে শুরুতে ইনফরমেশন সেভ করে রাখার সব থেকে ভালো ওয়ে হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতর ভ্যালু দেয়া, ঠিক আছে? আবার তুমি যদি মনে করো যে না, অবজেক্টটা এভাবেই তৈরি হবে, আমরা কি করতে পারতাম? আমরা চাইলে এখানের মধ্যে আরেকটা রাখতে পারি, যেটার নাম দিব হচ্ছে সেট অ্যাড্রেস, ঠিক আছে? সেট অ্যাড্রেস, সেট নেম, সেট ইনফরমেশন, এভাবে করে সেটিং এর জন্য রাখতে পারি। বুঝাতে পারছি? আর আরেকটা বিষয়, এই যে স্ট্রিং গেট অ্যাড্রেস লিখছি, এটা নর্মালি পাবলিক করে দেওয়া হয়। নর্মালি আমাদের এখানে ডিফল্ট দিয়ে কাজ করছে, কিন্তু নর্মালি পাবলিক করে দেওয়া কনভেনশন। পাবলিক করে দিলে সবাই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে সবাই অ্যাক্সেস করতে পারবে। এখন তুমি বলতে পারো সবাই কেন অ্যাক্সেস করবে? আসলে তুমি এটা দিয়ে অ্যাক্সেসটা কন্ট্রোল করতে চাচ্ছ না, তুমি অ্যাক্সেসটা কন্ট্রোল করতে চাচ্ছ অন্য একটা উপায়ে। তুমি এই মেথডটা আসলেই সবাই অ্যাক্সেস করতে পারবে সেটাই চাচ্ছ। তাহলে সব থেকে বেশি স্ট্রঙ্গার অ্যাক্সেস মডিফায়ার কোনটা? পাবলিক। তো এটা পাবলিক করে দেওয়ার একটা সুবিধা আছে, মানে সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে? তো আপাতত আমি তোমাকে এটা জানিয়ে রাখি যে এটা পাবলিক করে দেয়া একটা কনভেনশন আর কি। তো পাবলিক করে দিই, করে দিলাম। পার্টিকুলার ক্লাসকে। হ্যাঁ, তখন তোমাকে ওই যে ইয়ে করতে হবে,
ফার্স্ট অফ অল দুইটা দুইভাবে তুমি করতে পারবা। একটা হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে এই ক্লাসের ইনস্ট্যান্স কিনা এভাবে করে কন্ট্রোল করতে পারবা, এটা একটা ওয়ে। আর প্যাকেজের আইডিয়াটা ইউজ করে করতে পারবা। ইম্পোর্ট প্যাকেজ না, তুমি তো জানো কোন অ্যাক্সেস মডিফায়ার ইউজ করলে সেম প্যাকেজের মধ্যে শুধু অ্যাক্সেস করা যায়। বুঝতে পারছি? তাহলে ওই মেকানিজমও ফলো করতে পারো। আর আরেকটা হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবা, যে হচ্ছে এই কন্ডিশন যদি মিট করে তাহলে শুধু হচ্ছে সে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আমরা কিন্তু চেক করতে পারি এটা কার ইনস্ট্যান্স। ঠিক আছে? তো এটা যদি এর ইনস্ট্যান্স হয় তাহলে শুধু অ্যাক্সেস করতে পারবে। তার মানে তুমি মনে করো এখানের ভিতর আসলো সে গেট অ্যাড্রেস এর মাধ্যমে সে অ্যাড্রেসটা পিক করে নিয়ে যাবে। এখানে তুমি একটা ইফ কন্ডিশন দিয়ে দিলা যে দিসটা আসলে কার ইনস্ট্যান্স। বুঝতে পারছি? দিসটা কার ইনস্ট্যান্স সেটা দিয়ে আমি আসলে কার কাছ থেকে কলটা আসছে বুঝে যাবো না? বুঝতে পারছি? তো এরকম আর কি। তাহলে আমরা ট্রেস ব্যাক করে কার কাছ থেকে কল আসছে সেটার মাধ্যমে আমরা হচ্ছে কাকে অ্যাক্সেস দিব আর কাকে অ্যাক্সেস দিব না। ওকে? তো এটা হচ্ছে ডিজাইন, আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন গুলা করবো ভবিষ্যতে, ভবিষ্যতে বলতে আবারও বলতেছি ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ওখানে ভেরি নাইস, মানে তোমার কাছে খুবই ভালো লাগবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক পার্ট তুমি জানো, এখন সেগুলার বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন, মানে সেম কাজই করবো কিন্তু বিভিন্ন ডিজাইন দিয়ে। ঠিক আছে? কোনোটাতে কাউকে এইভাবে অ্যাক্সেস দিব, কোনোটাতে কাউকে এইভাবে অ্যাক্সেস দিব, কোনোটাতে হচ্ছে সেম কাজই করব কিন্তু হচ্ছে ডিজাইনটা করবো একটু ডিফারেন্ট ভাবে, সেম ক্লাসের মধ্যে রাখবো বা সেম ক্লাসের মধ্যে রাখবো না, এরকম অনেক বিষয় দিয়ে আছে। ওকে? তাহলে আমরা তৈরি করলাম। এখন এটা পাবলিক করে দিব। সেম ভাবে আমি যদি এখানে একটা সেট অ্যাড্রেস রাখতাম, এটাও পাবলিক মনে করো, পাবলিক সেট অ্যাড্রেস। ওকে? নর্মাল সেন্স কি বলে সেট অ্যাড্রেস? হোয়াট হ্যাপেন্ড? রিটার্ন টাইপ দেওয়া নেই। ওকে। পাবলিক ভয়েড সেট অ্যাড্রেস, আমরা অ্যাড্রেসটা সেট করতে চাই, কোনো ধরনের কিছু রিটার্ন করতে চাই না। তাইলে এই ক্ষেত্রে সে আমার কাছ থেকে রিটার্ন কোনো কিছু চাইতেছে না। আর কমন সেন্স কি বলে সেট অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা প্রিন্ট করে দিলেই হইলো, কোনো কিছু রিটার্ন না করলেও চলবে। কিন্তু তারপরে যদি তুমি রিটার্ন করতে চাও ইটস আপ টু ইউ। সেট মানে যে সবসময় রিটার্ন করা যাবে না এরকমও কিন্তু না বললা। তাহলে এই যে রিটার্ন সহ গেট অ্যাড্রেস, রিটার্ন ছাড়া সেট অ্যাড্রেস অথবা রিটার্ন সহ সেট অ্যাড্রেস হইতে পারে, এই যে বিষয়গুলা উদ্দেশ্য কি? সেট করা, আবার রিট্রাইভ করা বা ফ্যাচ করা। এগুলাকে বলা হয় হচ্ছে গেটার, সেটার। ঠিক আছে? অর্থাৎ কনভেনশন হচ্ছে এগুলাকে পাবলিক রাখা। কিন্তু পাবলিক না রাখলে যে হবে না, আমি তো তোমাকে দেখাইছি পাবলিক না রাখলেও যে কাজ হয়, তাই না? সেটা তো তুমি কিভাবে কন্ট্রোল করবে ইটস আপ টু ইউ। কিন্তু নর্মালি এগুলোর উদ্দেশ্যই হচ্ছে এগুলো মানুষ যাতে ইউজ করতে পারে সেই জন্য রাখা। তো তোমাকে যদি কেউ বলে ডেটা সেটার কেন ইউজ করা হয়, তুমি বলবা যে হচ্ছে প্রাইভেট বা যেগুলো কন্ট্রোলড এনভায়রনমেন্টে আছে তাদেরকে লিমিটেড ভার্সনে যাতে আমরা অ্যাক্সেস দিতে পারি সেটার জন্য গেটার সেটার অ্যাক্সেস দিতে পারি বা তাদেরকে মডিফিকেশন করতে পারি। যেমন কি গেট অ্যাড্রেস কি ডিরেক্ট অ্যাক্সেস করা যাচ্ছিল, তুমি গেট অ্যাড্রেসের মাধ্যমে পারতেছো, আবার তুমি অ্যাড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছ, তাহলে সেট অ্যাড্রেস এখানে এসে কি হবে, আমি একটা অ্যাড্রেস পাঠাবো দিস ডট অ্যাড্রেস ইকুয়াল টু ওই ভ্যালুটা। ঠিক আছে? যেমন কি যারা আমার কথা না বুঝে আমাদের তাকাই আছো তাদের জন্য, তুমি চাচ্ছ হচ্ছে অ্যাড্রেসটা সেট করতে, তাহলে কি করবো বলো? st1 ডট সেট অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস সেট করে দিতে চাচ্ছি, ধরো সিলেট 1, মনে করো কারো অ্যাড্রেস এটা সেট করে দিলাম। ওকে? তো এখানে এরর কেন দিছে বলো, কে একজন বলো, কারণ ওখানে আমি প্যারামিটার দেই নাই। তাহলে স্ট্রিং s1 মনে করো, এখন ঠিকঠাক আছে। আমি অ্যাড্রেসটা যদি সেট করতে চাই তোমরা আমাকে বলো দিস ডট বলো অ্যাড্রেস ইকুয়াল টু s1, তাইলে এখন অ্যাড্রেসটা সেট হয়ে গেল না? কিন্তু এটা তো একটা প্রাইভেট এলিমেন্ট, তোমার কি এটা অ্যাক্সেস করতে পারার কথা ছিল? এই হচ্ছে বিষয়। এখন যদি তুমি প্রিন্ট দাও, আসো প্রিন্ট দাও, আমরা শুধু অ্যাড লিখি, স্ট্রিংটা লিখবো না। এবার কি প্রিন্ট হবে বলো, প্রথমে নাল পরের বার সিলেট 1। ঠিক আছে? ওকে? ইজ ইট ফাইন ফর এভরিওয়ান? আমরা কি আছি সাথে নাকি হারাই গেছি?